শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক রচিত শ্রী শ্রী প্রেমভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের 52টি প্রার্থনা পদ আছে। তার মধ্যে আমরা 49টি আস্বাদন করেছি। এখন 50 নং প্রার্থনাটি আস্বাদন করিতেছি। গোরা প্রভু নাব জিয়া মইনু, আমি গোরা প্রভু নাব জিয়া মইনু। প্রেম রতন ধন হেলায় হারাইনো, গোরা প্রভু নাব জিয়া মইনু। অধনে যতন করি ধন গুয়াইনু, আপন করম দোষে আপনি ডুবিনু। অসৎসঙ্গ ছাড়ি আর সৎসঙ্গ ছাড়ি কইনু, অসতে বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ পাশ। বিষয় বিষম বিষ সতত খাইনু, গোরা কীর্তন রসে মগন না হইনু। কেন বায়া চয়ে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কহে না গেল মরিয়া, নরোত্তম দাস কহে না গেল মরিয়া। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় স্ফূর্তির বিরামে সাতিশয় দৈন্যের হৃদয়ে নিজেকে সাধন ভজনহীন সাধারণ বিষয়ী মানব বলিয়া মনে করিতেছেন এবং প্রেময় অবতার শ্রী গৌরাঙ্গীর যুগে প্রেমধন বঞ্চিত হইলেন বলিয়া আহাকার করিতেছেন। গোরা প্রভু না ভজিয়া মইনু, প্রেম রতন ধন হেলায় হারাইন। অধনে যতন করি ধন ত্যাগিন, আপন করম দোষে আপনি ডুবিন। হায় হায়, হাঁ গৌরাঙ্গ মহাপ্রভু, তোমাকে ভজতে পারলাম না, তোমাকে না ভুজিয়া আমি মরিয়া গেলাম। করুণাময় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সারা বিশ্বে প্রেমময়, সেই প্রেমধন বিতরণ করিয়া বিশ্ব জগৎবাসীকে ধন্য করেছেন। কিন্তু হায়, আমি মাত্র তাহাকে না ভজিয়া মরিয়া গেলাম। এমন প্রেম অবতারের যুগে প্রেম রতন ধন হেলায় হারাইলাম। সেই কৃষ্ণ প্রেমরূপ রতন ধন ত্যাগ করিয়া অধনে অর্থাৎ কৃষ্ণেতর কামিনী কাঞ্চনের বিষয়ে যত্ন করিলাম। অতঃপর নিজ কর্মদোষে নিজেই ডুবিয়া মরিলাম। প্রেমের মূর্তি হইয়াও শ্রীল ঠাকুর মহাশয় দৈন্য সহিত অতি আর্তির সহিত গভীর আক্ষেপের সহিত বলিতেছেন, হা গৌরাঙ্গ, তুমি আমায় কৃপা করো। ইহাতে গৌরাঙ্গের যুগের মানুষের
প্রতি অতি মূল্যবান উপদেশ প্রদান করিয়াছেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ চৈতন্য চন্দ্রামৃতি লিখেছিলেন, অবতীর্ণ গৌরচন্ড বিস্তীর্ণে প্রেম সাগরে সুপ্রকাশিত রত্নংশ্চ দীপোদীন এব স। অর্থাৎ শ্রী গৌরাঙ্গীর অবতরণে প্রেমসিন্ধু চলিত হইয়া বিশ্বকে আপ্লাবিত করিয়াছে। ভক্তিরত্ন সমূহ সেই সিন্ধু গর্ভ হইতে নিষ্ক্রান্ত হইয়া সর্বত্র সুপ্রকাশিত হইয়াছে। এই যুগেও যাহারা প্রেমধনে কিঞ্চিত লাভ করতে সমর্থ হন নাই, তাহাদিগকে যথার্থ বঞ্চিত বা দীন বলিয়া জানিতে হইবে। এই শ্লোকে শ্রীপাদ আনন্দ যে টিকা রচনা করিয়াছেন, তাহার মর্মার্থ এই প্রকার যে, শ্রী গৌরাঙ্গ দেবের আবির্ভাবে প্রেম সাগরে যে অদ্ভুত উচ্ছ্বাস বা জোয়ার আসিয়াছে, তাহাতে সেই সিন্ধু গর্ভস্থ শ্রবণ কীর্তনাদি রূপ নববিধা ভক্তির বিবাস অনুভব সাত্ত্বিক ব্যভিচারী প্রবৃত্তি রসের উপকরণ সমূহ বা হরে কৃষ্ণ ইতি নাম রূপ রত্ন সমূহ সকলের সম্মুখে আসিয়া পতিত হইয়াছে। কোন মন্দভাগ্যজন চন্দ্রোদয়ে সিন্ধু গর্ভ হইতে প্রকাশিত রত্ন সমূহ নিকটে থাকিয়াও বা তাহা চিনিতে না পারিয়া যদি লৌহ মলির সন্ধানকে ইতস্তত ধাবিত হয়, তাহা হইলে যেন কোনো কালেই তার দরিদ্রতা গুছে না। তদ্রূপ গৌরচন্দ্রের আবির্ভাবে সর্বজন প্রেমরত্নে ধনী হইলেহ, যাহারা তাহার চরণাশ্রয় বা ভজন করে নাই, তাহাদের ধীরতা বা তাপ গুছিবে না। আবার বলিলেন, সৎসঙ্গ ছাড়িয়া কইনু অসতি বিলাস, তে কারণে লাগিল হে কর্মবন্ধ পাশ। যদি গৌর ভক্ত এবং মহাজনগণের সঙ্গ হইত, তাহা হইলে তাহাদের কৃপাতে গৌর ভজন করিতে পারিতাম। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কহে, লবমাত্র সাধুসঙ্গে কৃষ্ণ ভক্তি লভ্য হয়ে। অতি অল্পকাল সৎসঙ্গে কৃষ্ণ ভক্তি লাভের বলিষ্ঠ হেতু হল এই সাধুসঙ্গ। দর্শন স্পর্শনাম আলাপম সহবাসাধিবীক্ষণাৎ ভক্তাং পুরাণন্তি কৃষ্ণস্য সাক্ষাৎপি চ পুকসম। ব্রহ্মাণ্ড পুরাণে বললেন, কৃষ্ণ ভক্তগণ ক্ষণকাল দর্শন স্পর্শন আলাপ বা সহবাসাদির দ্বারা চণ্ডালকেও পর্যন্ত পতিত করিয়া থাকেন, পবিত্র করিয়া থাকেন। এমন সৎসঙ্গ ত্যাগ করিয়া অসৎসঙ্গে আনন্দ পাইলাম, তাই কর্মবন্ধনের ফাঁস গলায় লাগিয়া গেল। असद्भिः सह संगस्तु न कृज्यात् कदाचन तस्माद् सर्वार्थो हन्नि सात् অধপাতস্তু জায়তে। শ্রেয়কামী ব্যক্তি কখনোই অসতের সঙ্গ করিবেন না। অসতের সঙ্গ করা উচিত নহে। যাদের সঙ্গ ফলে ইহলোক এবং পরলোক সকল প্রকার সাধ্য সাধন হানি হইয়া থাকে। কেবল তাহাই নহে, মহা দুঃখময় নরকাদি যন্ত্রণাও ভোগ করিতে হয়। এই জন্য মহিষী কাত্যায়ন বলিয়াছিলেন, বরং হূত বহুজালা পঞ্জান্তম ব্যবস্থিতঃ নৌ শৌরি চিন্তাম বিমুখো জনৌ সংঘাতবো বৈষম্য।
বরং জ্বালাময় অগ্নিপিঞ্জরের মধ্যে অবস্থান করিব। কিন্তু কৃষ্ণ চিন্তা বিমুখ জনের সহে বাস করিব না। ওটা দুঃখ, এমন দুঃখ যে সহ্য করা যাবে না। অবশেষে বলিলেন, বিষয় বিষম বিষ সতত খাইন, গৌর কীর্তন রসে মগ্ন না হইন। কেন বা আছে হে প্রাণ কি সুখ লাগিয়া, নরোত্তম দাস কেন না গেল মরিয়া। জড়ীয় শব্দ, জড়ীয় শব্দ স্পর্শাদি বিষয়ক বা অর্থ সম্পদাদি বিষয়রূপ অতি বিষম, অর্থাৎ সদ্য প্রাণ হারকে বিষ জানিয়া শুনিয়া পান করিলাম। অমৃত পানে বিষক্রিয়া বিনিষ্ট হইয়া লোক অমর হইয়া থাকে। যদি শ্রী গৌরাঙ্গের নাম সংকীর্তন রূপ অমৃতে মগ্ন হইতে পারিতাম, বিষের বিষম পীড়াতে তবু রক্ষা হইতে পারতাম, কিন্তু গৌর কীর্তন রসে ডুবিতে পারলাম না। এখন কি সুখের জন্য বা কেনই বা আমার এই দেহের মধ্যে প্রাণ রহিয়াছে তাহাও জানি না। হায় হায়, আমি কেন মরিয়া গেলাম না। প্রেমের মূরতি শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় মহাধন্য ভরে নিজেকে সাধারণ বিষয়ী মানব জ্ঞানে যে আক্ষেপ করিয়াছিলেন, সাধকগণের ইহাই অমৃত সঞ্জীবিনীর ন্যায় পরম হিতকারী। এইভাবে আমরা 50 নং প্রার্থনা আস্বাদন করলাম। তারপর 51 নং প্রার্থনা আগামী পর্বেতে আস্বাদন করিব।